দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আসিফের আপনি কে হন? দাদি। আচ্ছা, তা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হ্যাঁ, ওই এতে পাটুলি। আচ্ছা, দিয়ে কালকে কি শুনলেন আপনি? ওই যে সাপের ঘটনা শুনে কালকে এসেছিলাম কাটোয়া থেকে। হ্যাঁ, রাত 1:30টার সময় এখানে আসা হয়েছে। এখানে এসে আজকে দিনটা আছি, কিন্তু কালকে নাতিদেহর নিয়ে বাড়ি যাবো। আচ্ছা, কি হয়েছিল? ওই তো গলা দিয়ে সাপ জড়িয়েছিল, কিন্তু সাপে কামড়েছে কি না কামড়েছে ওইগুলো কিন্তু আমরা দেখতে পাই না। তারপর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, কাটোয়া হাসপাতাল। ডাক্তার কি বলেছে? ডাক্তারে তো বলেছিল যে ওই 3বার মানে ওই পেশাব পরীক্ষা করতে। পেশাব পরীক্ষা করে বললো যে বিষ নেই। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম বানিজা বিবি। বাড়ি? বাড়ি পাটুলি, খড়দত্তরা। হ্যাঁ, কালকে সাপে কি হয়েছিল আপনাদের এতে, ঘটনাটা কি ছিল? মানে কালকে মেঘ লেগে উঠেছিল, কাপড় মেলা ছিল, অনেক কাপড় মেলা ছিল ছেলেদের। 2বার কাপড় নিয়ে আমি ঘরে তুললাম, দিয়ে এবার ছোটো কাপড়গুলো আছে, ছেলের প্যান্ট আছে, ওইগুলো নিয়ে আমি ঘরে ঢুকবো, ছেলে কেঁদিল। আমার মেয়েটা বলছে মা ছেলে কাঁদছে, আমি বলছি ছেলে কাঁদছে কান্দ দেখে লেগা। আমি তাও ঘর ঢুকলাম, দেখছি ছেলের গায়ে সাপ জ্বলতে আছে। আমি চিৎকার করে উঠলাম, দিয়ে আমি বলছি ও বাবগো সাপ গো ঘরে। তাই আমি মেয়েটা বলছে মা খালি আর কি করে। আমি আর কি করি না, দেখা বললে তখন দেখছি হ্যাঁ মধ্যে মুখে ইঁদুর ভরা আছে, সাপের মুখে ইঁদুর ভরা আছে। সেই সাপে আর ইঁদুরে লড়াই করছি, আর ন্যায্যের যত পাইছে বাড়ি মারছে ছেলেটাকে, আর ছেলেটা কাঁদছে। হ্যাঁ, দিয়ে ছেলেটার পা আমি সেই গায়ের কাপড়টা সরিয়ে দিলাম এক হাতে করে, আর এক হাতে ছেলের পাটাকে ধরে টেনে নিলাম। টেনে নিলে ওর মা আবার ধরলো, ধরার পর তখন আমরা সেই ছেলেটা দেখছি কামড়াচ্ছে নাকি, গোটা গা খুলে দেখলাম যে কামড়াইনি খো, দিয়ে তখন ওইখান থেকে আমরা সালা গেলাম। আচ্ছা, আপনার সাপটা কোথায়? সালা থেকে কোথায় গেলেন? সালা থেকে কাঁটা গেলাম। আচ্ছা, দিয়ে আপনার কে হয় যে যাকে সাপে? আমার লাতি। আচ্ছা, বয়স কত তার? বয়স 23 দিন, কাল ছিল। 23 দিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাপটা কোথা থেকে ঢুকলো মনে করছেন? জানলা দিয়ে। কতটা আতঙ্কিত আপনারা? সাপ অনেকটাই আতঙ্কিত, মানে অনেকটাই। এর আগে কোনোদিন ঢুকেছিল? না না। শিশুটার নাম কি? আসিফ শেখ। আচ্ছা, ওই ওর বিয়ে হয়েছে কোথায়, মানে আপনার মেয়ের? পাটুলি, খড়দত্তপাড়া। আপনার নাম কি? আমার নাম হাসনা হারা, বাড়ি পৌয়া। কালকে 23 দিনের একটা সাপে কাটা একটা পেশেন্ট এসেছে, 23 দেখেছেন? 23 দিন বাচ্চা। হ্যাঁ, 23 দিনের বাচ্চাটা কালকে তার মা নিয়ে এসেছিলো। তো মা যেটা বললো যে বাচ্চারা বাইরে মানে শুয়েছিল ঘরের মধ্যে, তো বাইরে একটা ওপেন জায়গায় শুয়েছিল, তো সেখান থেকে একটা সাপ এসে মানে ওর বুকের উপরে বসে পড়ে। তো বাচ্চাটা ভালো করে এক্সামিনেশন করে দেখা যায় যে কামড়ানোর কোনো দাগ কিছু পাওয়া যায়নি, কিন্তু তবুও মানে বাচ্চাটার আরও ফিউচারের সেফটির জন্য এর জন্য আমরা সেটাকে মানে কাটোয়াতে রেফার করে দিয়েছি অন্য জায়গায়, যাতে সুবিধা। বাচ্চাটার দিদিমা বলছিল যে সাপোর্ট দিচ্ছিল না, সাপটা দিচ্ছিল লেজে করে ওই বাচ্চাটিকে। হ্যাঁ, বাচ্চাটা বুকের উপর চেপেছিল। না, বাচ্চাটা কামড়ানোর কোনো দাগ আমরা পাইনি, মানে পুরো বডি এক্সামিনেশন করে বাচ্চারা হ্যাঁ কামড়ানোর জন্য কোনো দাগ সেরকম কিছু পাইনি। বাচ্চার নাম কি ছিল? আসিফ শেখ, 23 দিনের বাচ্চা ছিল। বাচ্চার মার সাথে এমনি এসেছিল। না, সেরকম গভীর কোনো ক্ষত কিছু পাওয়া যায়নি, বাচ্চা কামড়ানোর কিছু। বারবার আমরা এখানে দেখি যে কচি কাচারা তাদেরও সাথে কাটছে, সচেতনতা মানুষকে কিরকম করে আপনার হওয়া উচিত? বাচ্চাদের ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে যে বাচ্চারা ওপেন জায়গাতে বা ফাঁকা জায়গাতে শুয়ে থাকছে, মানে মশারি ছাড়া বা কোনো রকম সেফটি ছাড়া শুয়ে থাকছে। এবার সেক্ষেত্রে বাচ্চাদের সাপে কামড়ানো বা অন্য পোকামাকড় যেগুলো আছে সেগুলো কামড়ানোর একটা চান্স থেকেই যাচ্ছে। তারা জানলার ধারে বেডের কাছে শুয়ে থাকছে, সেদিকে জানলা দিয়ে আসার। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।